কেন? এমনি দেব, শুভশ্রী এবং তাদের 10 বছর পুরনো একটা আনরিলিজ সিনেমা। বাংলা সিনেমার ইতিহাসে একটা অতি হিট জুটি, যারা কিনা সেই সময় পরপর লাইন দিয়ে হিট ছবি দিয়ে যাচ্ছিল এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন মানুষের পছন্দ হয়েছিল, তেমনই রিয়েল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাট তাদের এই রিয়েল লাইফের সম্পর্ক বেশি দিন স্থায়ী হলো না এবং দুর্ভাগ্যবশত তাদের বিচ্ছেদ হয় সেই সময়। তারপর থেকেই আর কখনো একসাথে দেখা যায়নি তাদের। শোনা যায় যে সেই সময় তাদের বিচ্ছেদের কারণেই পরবর্তীকালে আর মুক্তি পায়নি এই মুভিটা, যার কারণেই তারপর থেকে দেব শুভশ্রীর বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা কল্পনা শোনা গেলেও দুজনের একজনও এই বিষয়ে কখনোই মুখ খোলেনি। আর সেই কারণেই বাংলার দর্শকও তাদের একসাথে বড় পর্দায় দেখার আশাও প্রায় ছেড়ে দিয়েছিল বলা যায়। কিন্তু সবার এই ভাবনাকে ভুল প্রমাণ করে আজ 10 বছর পর আবার সেই সিনেমাটা এত ধুমধাম করে রিলিজ করা হচ্ছে। এত গ্র্যান্ড একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট, এত ফেজে প্রি লঞ্চ টিকিট সেল, এসব এর আগে আর কোনো বাংলা মুভির জন্য হয়েছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। ছবিতে কখনো 5 দিন আগে কখনো খোলেনি, এরকম তার প্রয়োজন হয়নি বা খোলা হয়নি। আজকে 5 দিন আগে কোনো একটা ভরসায় খুলেছেন ডিস্ট্রিবিউটররা এবং এক্সিবিটাররা ভালোবেসে শো দিয়েছেন এবং এইরকম পরিমাণে খোলা মাত্র আধ ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে যাচ্ছে, যেখানে হয়তো বহু বছর পর বাঙালিরা আবারও সিনেমা হলে গিয়ে গলা ফাটানোর জন্য অধীরা করে বসে আছে। আর তাই এই সমস্ত বিষয়টা বেশ কয়েকদিন ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে দেব শুভশ্রী কি আবারও অতীতের সমস্ত কিছু ভুলে আবারও নতুন বন্ধু হলো, নাকি সবকিছুই তাদের এই সিনেমাটার প্রমোশনের জন্যই ছিল, নাকি বাংলাতে আর নতুন কোনো হিট জুটি নেই বলে আবার পুরনো হিট জুটি এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার একমাত্র ভরসা। আর এত জোরসোর করে এত প্রমোশনের পরেও ঋত্বিকের ওয়ার 2 এবং রজনীকান্তের কুলির মতো বড় বাজেটের ফিল্ম সেই সেম ডেটে লঞ্চ হয়ে বেশি বেশি হল আর শো পাবে বিভিন্ন মাল্টিপ্লেক্সে। ধূমকেতু কি সবচেয়ে কম হল পাবে তাহলে বাংলা সিনেমার এই খারাপ হালের জন্যই ধূমকেতু কি ফ্লপ হতে চলেছে? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি এবং বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি এই বিষয়ে যে শকিং তথ্যগুলো পাই সেটা শুনলে তুমিও অবাক হতে বাধ্য। তাই দেব শুভশ্রীকে নিয়ে হঠাৎ এত হাইপের আসল কারণ জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। আমরা কথাই বলিনি লাস্ট 10 বছর, আমরা 10 বছর কি যবে থেকে সিনেমা শেষ হলো 7-8 বছর তো হয়েই গেছে। আই ডোন্ট রিমেম্বার লাস্ট টাইম কখন ওর সাথে কথা হয়েছিল, কি হয়েছিল আমি জানি না। আমরা প্রথমবার বসলে কি রিয়াকশন দেবো, কি কথা বলবো, কি নিয়ে বলবো, কিছু কথা রয়েছে যেটা বলা বাকি, না কিছু কথা নেই যেটা বলা উচিত। এই ছবিটা করার পর এই 9-10 বছরে একবারও সহ অভিনেত্রী শুভশ্রীকে মিস করনি? এই সবকিছু শুরু হয় 2009 সালে, যেখানে ডিরেক্টর রাজ চক্রবর্তী তার পরবর্তী মুভির জন্য দেবের এগেনস্টে একজন নতুন মুখ শুভশ্রী গাঙ্গুলিকে কাস্ট করে এবং সেই নতুন জুটির নতুন ছবিতে তারা ছাড়াও আরো বেশ বড় বড় অ্যাক্টরদের নামও ছিল সেই লিস্টে। তাই সেই ছবিটা নিয়ে বেশ আশাবাদীও ছিল সবাই এবং তাদের সেই আশাও পূরণ হয় সেই সময়, কারণ সেই ছবিটা এবং তাদের সেই নতুন জুটি অনেক মানুষের মন জয় করে নেয় সেই সময়। এবং সেই ছবিরই ফেমাস ডায়লগ ছিল এটা, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। এবং অনেকের ধারণা যে তাদের প্রথম ছবিরই সেই ডায়লগটাকে অনুসরণ করেই দেব আজও তার সমস্ত সোশ্যাল মিডিয়ার ছবির ক্যাপশনে এমনি লেখে। এবং চ্যালেঞ্জ রিলিজ হওয়ার পরেই রাজ চক্রবর্তী বুঝে যায় যে এই জুটিটা লম্বা রেসের ঘোড়া। বহুদিন পর বাংলার মানুষ আবারও প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো আবারও কোন একটা ফ্রেশ জুটিকে পেয়েছিল যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সাধারণ মানুষের খুব পছন্দ হয়। এবং সেই কারণেই এই মুভির সাকসেসের পরেই সেই বছরেই দেব শুভশ্রীর পরাণ যায় জ্বলিয়া রিলিজ করা হয়, যেখানে চ্যালেঞ্জ বক্স অফিসে বেশ ভালো কালেকশন করেছিল। সেখানেই পরাণ জুলিয়ারে আরো বেশি সাকসেসফুল হয় সেই সময় এবং বক্স অফিস কালেকশনের রেকর্ড করার পাশাপাশি দেব শুভশ্রী জুটির অনস্ক্রিন কেমিস্ট্রিও মানুষের খুব পছন্দ হতে থাকে। মানে সেই সময় একদিকে জিৎ কোয়েল জুটি, অন্যদিকে দেব শুভশ্রী জুটি তাল মিলিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করতে থাকে। প্রসেনজিৎ ঋতুপর্ণা যে জুটি, সেই সময়ের পর আমরা জিৎ কোয়েল জুটি দেখি, তারপরে দেব শুভশ্রী জুটি, এবং তাদের এই জুটির প্রতি দর্শকের ভালোবাসা দেখেই পরবর্তীকালে দেব শুভশ্রী জুটি নিয়ে বিভিন্ন ডিরেক্টররাও আরো ছবি বানাতে থাকে, যার কারণেই এরপর একের পর এক 2011 সালে রোমিও, 2012-তে খোকাবাবু এবং 2013-তে দেব শুভশ্রী জুটির খোকা 420 রিলিজ হয়। এবং স্ট্যাটস দেখলেই বোঝা যায় যে তাদের সমস্ত ছবি বক্স অফিসে ভালো কালেকশন করেছিল, যাদের মধ্যে খোকা 420 এবং পরাণ যায় জ্বলিয়ারের মতো সিনেমা প্রায় 10 কোটি টাকার ব্যবসা করেছিল সেই সময় দাঁড়িয়ে। এবং সেই সময় পরাণ যায় জ্বলিয়ারের সিনেমার শুটিং চলাকালীন বিদেশের মাটিতে তাদের
তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে শোনা যায়, যেটা সেই শুটিং এ উপস্থিত সবাই বুঝতে পেরেছিল এবং তাদের অনস্ক্রিন রোম্যান্সেও সেটা স্পষ্ট হয়, যেখানে তাদের রিয়েল লাইফের কেমিস্ট্রির পাশাপাশি তাদের রিয়েল লাইফের কেমিস্ট্রির কথাও শোনা যেতে থাকে। বলা হয় যে তারা বেশ কয়েকদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল, যেটা তারা কখনোই নিজেরা স্বীকার না করলেও খবরের শিরোনামে বারবার তাদের প্রেমের কাহিনীর কথা শোনা যেতে থাকে। একদিকে তাদের পরপর সুপারহিট সিনেমা, অন্যদিকে তাদের মিষ্টি মধুর সম্পর্ক, দুটোই তাল মিলিয়ে চলছিল সেই সময়। বাট তাদের এই ভালো সময় বেশি দিন স্থায়ী হলো না, কারণ শোনা যায় যে খোকা 420 সিনেমার শুটিং এর সময় থেকেই দেব শুভশ্রীর সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে শুরু করে, যার কারণে সেই মুভির পর 2-3 বছর তারা একসাথে আর কোনো মুভি করেনি। কিন্তু সমস্ত ফ্যানদের ডিমান্ডে তারা আবারও বিচ্ছেদকে উপেক্ষা করেও 2014-15 সালে ধূমকেতু সাইন করে এবং দর্শকরা সেটা শুনে আবারও আশার আলো দেখতে পায়। তাদের ব্রেকআপের পর ধূমকেতু শুটিং এ প্রথম প্রবলেম হয়েছিল তাদের, যার কারণে দেব নিজেই তাদের মধ্যে আইস ব্রেকিং এর কাজটা করে দিয়েছিল এবং দুজনেই তার বেস্টটা দিয়েই সেই ছবি শুটিংটাও কমপ্লিট করে ফেলে। এবং শোনা যায় যে সেই ছবির শুটিং চলাকালীনও দুজনেই অনেকবার ইমোশনাল হয়ে পড়ছিল, বাট তা সত্ত্বেও তাদের ইমোশনকে সাইডে রেখে ছবির শুটিংকে বেশি প্রাধান্য দেয় দুজনেই। এবং হয়তো সেই কারণেই তুমি অনেক ইন্টারভিউতে শুনবে যে এটাই হয়তো দেব শুভশ্রীর করা বেস্ট অ্যাক্টিং, কিংবা তাদের কেমিস্ট্রিও এত সুন্দরভাবে আর কোনো ছবিতে দেখা যায়নি, অথবা এই গোটা ছবিটাই হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ারও যোগ্য। আমি তখন এইটুকুনি আমার তখন মাথায় ছিল যে জানি এই দুজন মানুষের মধ্যে লিঙ্ক নেই, কারণ আমাদের শুটিং চলাকালীন যখন চিত্রনাট্যের প্রয়োজনে যতটা গভীর প্রেমের প্রয়োজন হয়েছিল সেটা আমি নিখুঁতভাবে হতে দেখেছি। কাজেই সেটা দেখলে পরে তোমার মনেই হবে, তুমি সংবেদনশীল মানুষ, তোমার কষ্ট লাগবে যেরকম পিকচার পারফেক্ট। আমি ওদের এই যে ডিসকন্টিনিউড ভালোবাসা, ওদের এই অসম্পূর্ণ প্রেম যেটা, সেইটা প্রতি আমার অগাধ রেসপেক্ট দুজনের প্রতি। এই ছবি দেব করুক বা শুভশ্রী করুক, এত বড় কথা বলে দিচ্ছি আমি, ওদের জীবনের টপ 2 ফিল্মসের মধ্যে অভিনেতা অভিনেত্রী হিসেবে এই ছবিটা থাকবে। আর এটাও শোনা যায় যে দেব তার প্রোডাকশন চালু করলে ফার্স্ট ছবি শুভশ্রীর সাথে করবে বলে ইচ্ছা প্রকাশ করেছিল এবং হয়তো সেই কারণেই ধূমকেতুই দেবের প্রোডাকশন হাউসের প্রথম ছবি। তুমি প্রোডিউসার মানে সম্পর্কে যখন ছিলে শুভশ্রীদের সাথে, তারপর যখন তুমি প্রোডিউসার হলে, এটা নাকি তখন কথা ছিল যে তুমি কোনোদিন প্রোডিউসার হলে প্রথম হিরোইন হিসেবে শুভশ্রীদের কাছে প্রস্তাব রাখবে, এরকম কিছু ছিল? মনে পড়ছে না কি খুব ইন্টারেস্টিং না ব্যাপারগুলো, বাট এর থেকেও বেশি ইন্টারেস্টিং তাদের জীবনের পরবর্তী ফেজটা। কারণ তারা যতই তাদের বিচ্ছেদকে ভুলে আবারও একসাথে সিনেমা করতে রাজি হয়েছিল, তা সত্ত্বেও তাদের সেই সিনেমাটা কোনো এক গোপন কারণে রিলিজ করাই হয়নি সেই সময়। অনেকে দেব শুভশ্রীর বিচ্ছেদকে এর প্রধান কারণ হিসেবে দায়ী করলেও তাদের টিম বা তারা দুজন এই বিষয়ে কখনো মুখ খোলেনি। কিন্তু শোনা যায় যে খোকা 420 শুটিং এর সময় থেকেই শুভশ্রীর তরফে দেবকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়ে তাদের বিয়ের প্রস্তাব রাখে। তবে সেই সময় দেব তার কাজ এবং তার নতুন স্টার্ট করা প্রোডাকশন হাউসের কথা মাথায় রেখে সেই মুহূর্তে বিয়েতে রাজি হয়নি, আর সেই কারণেই তাদের বিচ্ছেদ ঘটে। এছাড়াও কারো কারো মতে দেব সেই সময় রুক্মিণীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলেই তাদের বিচ্ছেদ ঘটেছিল সেই সময়, এরকম খবরও শোনা যায়। তবে এই নিয়ে দুজনের কেউই কখনো মুখ খোলেনি, যেন নিঃশব্দেই তারা দুজনের লাইফ থেকে সরে গিয়েছিল সেই সময় এবং তারা চায়নি যে কেউ এই বিষয়টা নিয়ে জানুক এবং এটা নিয়ে আরো জলগলা হোক। যার পরেই দুজনের সাথে অন্যান্য ছবি করা তো অনেক দূর, দুজনের সাথে সমস্ত কানেকশনও বন্ধ করে দিয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করা এবং তারা দুজনের থেকে সম্পূর্ণভাবে ডিটাচড হয়ে যায়। শোনা যায় যে এই ঘটনার পর শুভশ্রী এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে প্রায় 3 বছরের বেশি সময় সে সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রেখেছিল এবং এর এক পর্যায়ে সে ফিল্ম ইন্ডাস্ট্রি কুইট করার কথাও ভেবেছিল। অন্যদিকে দেব এর পরবর্তীকালে নিজেকে বিভিন্ন ধরনের কাজে যেমন ইনভলভ করে রেখেছিল, তেমনই রাজনীতির সাথেও যুক্ত হয় সে সেই সময়। এভাবেই দুজনেই তাদের সেই খারাপ সময় কাটিয়ে আবারও আস্তে আস্তে মূল স্রোতে ফিরতে আরম্ভ করে, যেখানে দেব এরপর রুক্মিণীর সাথে সম্পর্কে আবদ্ধ হয় এবং তাদের সম্পর্কের পাশাপাশি বেশ কয়েকটা সিনেমাতেও তাদের জুটি হিসেবে দেখা যায়। তাদের মধ্যে চ্যাম্প এবং কিশমিশ বেশ ভালো বক্স অফিস কালেকশনও করে এবং দেব সেই সময় তার প্রোডাকশন হাউসের সাহায্যে সবসময় অন্য ধরনের কিছু সিনেমা একের পর এক উপহার দিয়েই চলছে বাংলার দর্শককে। অন্যদিকে মানসিক অবসাদ কাটিয়ে শুভশ্রীও আবার টলিউডে কামব্যাক করে এবং শোনা যায় যে 2016 সালে অভিমান সিনেমার শুটিং এর সময় সে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। অন্যদিকে রাজ চক্রবর্তীও তার প্রেম নিয়ে বেশ আলোচনায় থাকতো সেই সময়। কখনো শোনা যেত যে পায়েল সরকারের সাথে তার সম্পর্কের কারণেই রাজ চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বোঝে না সিনেমার শুটিং চলাকালীন সে মিমি চক্রবর্তীর সাথে তার প্রেমের সম্পর্ক আবদ্ধ হয় বলেও শোনা যায় এবং আমরা সবাই জানি যে বোঝে না ওয়াজ দ্য ফিল্ম যেটা মিমি চক্রবর্তীকে অনেক মানুষের মন জয় করতেও সাহায্য করেছিল। এরপর অনেক সময় দুজনকে একসাথে কোনো রেস্টুরেন্ট বা কোনো মুভির প্রিমিয়ারেও দেখা যেতে শুরু করে, কিন্তু রাজ চক্রবর্তী আর মিমিরও সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। কারণ এক পক্ষের মতে 2016 সালে অভিমান সিনেমার শুটিং চলাকালীন রাজ চক্রবর্তী শুভশ্রীর সাথে প্রেমের সম্পর্ক আবদ্ধ হন এবং সেই কারণেই রাজ চক্রবর্তী এবং মিমির সম্পর্ক
সম্পর্ক ভেঙে যায়। আবার অন্য পক্ষের মতে মিমি সেই সময় তুরস্কে গিয়ে সেখানকার একজন তুর্কি ছেলের সাথে সম্পর্কে জড়ান, যার কারণে রাজ চক্রবর্তীর সাথে তার বিচ্ছেদ হয়। আসল কারণ না জানা গেলেও এরপর 2018 সালে রাজ চক্রবর্তী ও শুভশ্রী বিবাহ সম্পর্কে আবদ্ধ হন এবং বর্তমানে তাদের একজন পুত্র এবং কন্যা সন্তান রয়েছে। এছাড়াও শুভশ্রীরও নিজের প্রোডাকশন হাউস রয়েছে এবং লাস্ট কয়েক বছর ধরে সেখানেও সে বেশ কয়েকটা হিট সিনেমা দিতেও সফল হয়েছে। দুজনে যেমন নিজেদের সমস্ত অতীত ভুলে দুজনের ওপর কাদা ছোড়াছুড়ির বদলে মিউচুয়াল রেসপেক্ট দেখিয়েছে। অফকোর্স একটা মিউচুয়াল রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সম্মানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সম্পর্ক থাকবে না থাকবে, মানুষ আসবে মানুষ যাবে, তা বলে কি অসম্মান করতে শিখবো? তা তো করিনি। সেই জন্য কোনোদিন বিচ্ছেদের কারণ তোমার প্রকাশ্যে আনা? তো আমরা তো কোনোদিন অ্যাকসেপ্ট করিনি আমরা একসাথে আছি। আচ্ছা, বিচ্ছেদ শব্দটা আসবে কোথা থেকে? আই থিঙ্ক উই হ্যাভ টু মুভ অন। মানে তুমি অতীতে কতদিন বসে থাকবে আর কি বা পাবে তুমি অতীতের থেকে? কিছুই তো নেই। কষ্ট বেদনা, কেউ না কেউ তো দোষী। তোমরা জানো তোমাদের মধ্যে এবং তার সাথে একজন নিজের একটা সংসার এবং নিজে একজন মা হয়েও যেমন দর্শককে বারবার হলমুখী করতে পেরেছে এবং সেখানে দর্শক গলা ফাটিয়ে আওয়াজও করেছে, তেমনি অন্যদিকে আরেকজন একাই বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিকে একা হাতে একের পর এক এবং বছরের পর বছর বিভিন্ন ধরনের সিনেমা উপহার দেওয়ার মাধ্যমে বাংলা সিনেমাকে আবারও দর্শকের ভালো লাগার জায়গা করতে সক্ষম হয়েছে। একজন এমপি হওয়ার পাশাপাশি তার বাংলা সিনেমার জন্য এত পরিশ্রম এবং এত খাটনি সব তার ছবিতে স্পষ্ট বোঝা যায় এবং তাই হয়তো নিজেদের ইগো বা পার্সোনাল সমস্যাটাও দর্শকের ভালোবাসার কাছে তাদের কাছে ছোট বলে মনে হয়েছে। একটা জুটির 10 বছর পরেও এরকম চাহিদা এবং এত ভালোবাসার কথা মাথায় রেখেই হয়তো তারাও আবার একসাথে বড় পর্দায় আসার সাহস পেয়েছে, যেখানে এক যুগ পরেও দর্শকদের ডিমান্ডেই তাদের পার্সোনাল কারণের জন্য রিলিজ না করা সিনেমাটাও আবার রিলিজ করতে চলেছে তারা। তারপরে দেব শুভশ্রী জুটি, তারপরে কিন্তু আমরা সেরকম জুটি ওরকম ম্যাডনেস 5টা ছবিতে এমন উন্মাদনা যে 10 বছর ধরে মানুষ অপেক্ষা করে আছে, এটা জাস্ট ভাবা যায়। শুধু তাই নয়, আগে দুজন দুজনের প্রতি পোক করা থেকে শুরু করে ইচ্ছে করে কাউকে হল না দেওয়ার অ্যালিগেশন উঠেছে দুজনের বিরুদ্ধে, কিন্তু এই সব কিছুকে ভুলে তারা আবারও একসাথে দর্শকের সামনে আসার জন্য প্রস্তুত হয়েছে এবং তারা একে অপরকে দর্শকের সামনেই সোশ্যাল মিডিয়াতেও ফলো করেছে। তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? আমি ব্লক করিনি। আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। পেজ ওকে, ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং ঠিক আছে, হ্যাঁ সব হবে, দাঁড়াও। তাদের ছবির সেই গ্র্যান্ড প্রমোশনে তারা যেমন সাবলীলভাবে একে অপরের সাথে কথা বলেছে, তেমনই তাদের পুরনো ছবির হিট গানে ডান্স করে দর্শকের মন জয় করেছে বারবার। জাস্ট একবার ভাবো, একটা জুটি মানুষের কতটা ফেভারিট হলে মাত্র 5টা ছবি করা সত্ত্বেও 10 বছর পরেও তাদের আবার একসাথে দেখার জন্য মানুষ এত পাগল হয়েছে, যার কারণেই সাকসেসফুল ট্রেলার লঞ্চ থেকে শুরু করে প্রি লঞ্চ টিকিট বুকিংও স্টার্ট করা হয়েছে এবং 30 মিনিটের মধ্যেই তা হাউসফুল হয়ে গেছে। আর এদের দুজনের সাথে সাথে তাদের কারেন্ট পার্টনারদের কথাও না বললেই নয়। তারাও তাদের অতীতকে সম্মান করে যেভাবে এই সময় তাদের পাশে দাঁড়িয়েছে সেটাও অত্যন্ত প্রশংসার যোগ্য। বাট এত কিছু দেখে তোমার যদি মনে হয় যে এবার তো এই সিনেমাটা সুপারহিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ 14ই অগস্ট ধূমকেতুর সাথেই মুক্তি পাচ্ছে আরো দুটো বিগ বাজেটের ফিল্ম। একটা হলো ঋত্বিক রোশনের ওয়ার 2 এবং আরেকটা রজনীকান্তের কুলি। আর সেই কারণে যদি তুমি ওয়ার 2 এর শো টাইম দেখো তাহলে দেখবে যেখানে একদিনে ধূমকেতুকে কলকাতার সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সে 6টা শো দেওয়া হয়েছে, সেখানেই ওয়ার 2 দিনে 10টা শো পেয়ে বসে আছে। এবং অন্যদিকে কুলি ইন্ডিয়া তথা বিদেশের মাটিতেও অলরেডি প্রি বুকিং টিকিট সেলেই প্রফিটেবল হয়ে গেছে। সেই কারণে ধূমকেতু এত জোরসোর করে প্রমোশন করলেও ধূমকেতু সাকসেস ডিপেন্ড করছে বাংলার দর্শক আবারও হলমুখী হওয়ার উপরেই। কারণ তা না হলে বাকি দুটো কয়েকশো কোটি টাকা বাজেটের ফিল্ম পশ্চিমবঙ্গে বেশি বেশি শোস আর বেশি বেশি হল পেতে তাদের বিশেষ অসুবিধা হবে না। আর সেখানে যদি তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখো এবং সব শো হাউসফুল হয়, তাহলে সিনেমা হলগুলো বাধ্য হবে ধূমকেতুর আরো শো বাড়াতে। কি বুঝলে তো ব্যাপারটা? আর তাই যদি সত্যিই বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হয় তাহলে হলে গিয়ে সিনেমাটা দেখো এবং তাদেরকে সাপোর্ট করো। আর যদি আমার এই ভিডিওটা দেব, শুভশ্রী কিংবা টিম ধূমকেতুর কেউ দেখে থাকো আর তোমাদের মনে হয় যে তোমাদের প্রমোশনে আমি একটু হলেও হেল্প করতে পারলাম, তাহলে প্লিজ 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 দেবদার সাথে আমার একবার দেখা করিয়ে দাও। জোকস অ্যাপার্ট, তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও যে কে কে ধূমকেতু দেখতে যাচ্ছ বা ধূমকেতু নিয়ে তোমার কতটা কি এক্সপেকটেশনস, কারণ আমি তো যাচ্ছি ভাই। আর ডেসক্রিপশনে আমার নতুন চ্যানেলের লিঙ্কও দেওয়া রয়েছে। তাছাড়া আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, কারণ সেখানেই আমি আমার পরবর্তী ভিডিও সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করি, তাই সেখানেও ফলো করে নিও। আর এখন যদি তুমি আমার অন্যান্য ভিডিওস দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।